যে কালো শার্ট পরা চোরের মতো দেখতে ছেলেটা, ও হচ্ছে আমার ভাই আর শালাবাবু, তার কাছে গিয়ে চান। তোমার দুলাভাইকে গোসল করাচ্ছি, তুমি টাকা দিবে না? আমার কাছে তো টাকা দাও, টাকা বের করো। দুলাভাইয়ের কাছে টাকা চান, আমার তোর বিয়ে হচ্ছে না। তুমি শালাবাবু, তোমার কাছে টাকা চাইবে, তুমি টাকা দাও। আচ্ছা দিয়ে দে না, দিয়ে দে। ওকে কাম ডাউন লেডিস, ওয়েট, টাকা দিচ্ছি। একদম পুরো মাথা খেয়ে ফেলতেছে, মানে টাকা ছাড়া আমাকে ছাড়বেই না। ওকে এইটা রাখেন, এটা এতটুকুই। 20 টাকা? এই যে আন্টি, উনি কিন্তু জমিদারের নাতি, তো 20 টাকা নিলে হবে না, আরো বেশি নিতে হবে। আরে আমার কাছ থেকে নেবে কেন? যে বলছে তার কাছ থেকে নেন। না, টাকা আরো দিতে হবে। আরে কই টাকা? পকেটে ছেড়ে দেন। আরে দাঁড়ান না, দেখি, টাকা দিতে হবে। কি ব্যাপার ভাই? আরে টাকা তো দিতেই হবে। আরে আমার কাছে টাকা নাই। না, আরে টাকা দিতে হবে। আরে কি ব্যাপার? না, টাকা দাও। আজকে ও টাকা বড় লাগিয়ে মামা, দেখেন দেখেন ছেড়ে দেন সাকিব ভাইকে, ছেড়ে দেন আপনারা। কেন? হ্যাঁ আমাকে ছেড়ে দিতে বলছে, ঠিক আছে, কারণ আমার কাছে কোনো টাকা নাই, তো এই কারণে ছেড়ে দিতে বলছে। ওর কাছে টাকা আছে, ও হচ্ছে আপনাদের বড় সাহেবের মেয়ে, ওর কাছে অনেক টাকা আছে, ব্যাংকে টাকা লুকিয়ে রাখছে। ধরেন ধরেন। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তো তুমি টাকা দিবা। কি ফুপু আম্মা, আপনি তো জমিদারের একমাত্র মেয়ে, তো আপনি কত টাকা দিলেন? আমি 200 টাকা দিয়েছি। মাত্র 200? ছি 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 ছি, তালুকদার বাড়ির মান সম্মান আর থাকলোই না। কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? তুমিও কি গোসল করবা নাকি আমার ভাইয়ের সাথে? আমি কেন গোসল করবো? গোসল তো করবে দুলাভাই। আমি তো এখানে আসছি একটু ফু দিয়ে দিতে, দোয়া আশীর্বাদ। তুমি যেই শয়তান, তোমার চোখ দেখলেই বোঝা যাচ্ছে তুমি নিশ্চয়ই কোনো একটা আকাম করবা। শোনো, তোমার একটা কথা বলি, এই চোখের দিকে ভুলেও তাকাইও না। আরে তোমার রেস্ট্রিকশন, প্রেমে পরে একদম পুরো ছাড়খাড় হয়ে যাওয়া, নিঃস্ব হয়ে যেতে পারো। লল। হয়ে যাবে। এই পানি ঢেলেন না, দাঁড়ান। এই কি তাই তো। কি রে বাবা? ও বাবা, কি রে, কি বলিস? চুলকাবে কেন? এই, তুমি পানিতে কি মিশাইছো? আমি কেন পানিতে মিশাবো? আমি কি মিশাবো আবার? তুমি কিছু মিছাও নাই? বাবা, এই হচ্ছে আসল নাটের গুরু, আমি দেখেছি, ও নিশ্চয়ই এখানে কিছু মিশাইছে। কি রে সাকিব, তুই পানিতে কি মিশাইছস? ক। হ্যাঁ মামা, মিশাইছি। বিয়ে বাড়ি একটু ফান করলাম আর কি, দুলাভাইয়ের সাথে একটু মজা করতে পারি না, শালা দুলাভাই। দেখলাম দুলাভাই কিভাবে একটু চুলকায়, একটু বুঝতামি করলাম। মজা না দুষ্টামি? খারা, তোর মজা আমি বাইর করতেছি। তোরে আজকে কি কি হয়েছে? কি এখানে? না না ভাইজান, কই কিছু না তো। ওই যে পোলা পানি একটু দুষ্টামি করতেছে আর কি। ওরা তো এখন শালা দুলাভাই। দুষ্টামি দুষ্টামি করবেই। হ্যাঁ। বিয়ের মধ্যে দুষ্টামি হবে, মজা হবে, মাস্তি হবে, আনন্দ ফুর্তি কর। এই অনেক হয়েছে, এই যাও আমার ছেলেকে ভালো পানি নিয়ে এসে গোসল করিয়ে দাও। বালি লীলা বালি পর যুবতী সগো, পর যুবতী সগো, কি দিয়া সাজাইবো তোরে। লীলা বালি পর যুবতী সগো, পর। বাস বাস বাস, রাখেন রাখেন। আমার স্পিয়ার ঠান্ডা লেগে গেছে, এবার একটু গোসলটা বন্ধ করেন না, অনেক হলো তো। না না, এটা হবে না, আগে টাকা দেন। আরে আমার ঠান্ডা লেগে যাচ্ছে আর আপনি টাকা টাকা করছেন। বিয়ে বাড়িতে তো এটাই আনন্দ। এলে শ্বশুর মশাই টাকা দেন। এই যে লন, রাখেন 500 টাকা। 500 টাকা? দেখেন দেখেন, জমিদার বাড়ির ছেলে মাত্র 500 টাকা দিচ্ছে। দেখ, মাত্র 500 টাকা? না না, হবে না, শত শত বিঘা জমি পাবেন, আর মাত্র 500 টাকা? 5000 টাকা লাগবে। আরে বাবা, ওই জমিদারের বেটি রেহানা কত দিছে? বড় বড় তো লেকচার দিতেছে। কত দিছে কন? রাখেন। এনো, পানি ভরে দিছি, এবার মিশাও। হয়ে যাবে। এইটুকু দিছো কেন? এই, তোমার কি মায়া হচ্ছে তোমার সাথে বিয়ে হচ্ছে বলে? চাচ্চু কি বলছে শুনো নাই?
বেশি করে মিশাইতে হবে, যেন একদম ঝাঁঝে মরে যায়। আরে এত দিস না। পুরাটাই দিতে হবে, চুপ থাকো, ধরো। এইবার হবে কাজ, দেখবা কেমন জলে। আমি গেলাম। আল্লাহ গো, তুমি এই বিয়েতে বড় একটা ঝামেলা লাগাই দাও আল্লাহ। এই বিয়েতে বড় একটা ঝামেলা লাগলে আমারই সুবিধা। শুনেছি তুমি নাকি এতিমের দোয়া কবুল করো। এই বিয়েতে একটা ঝামেলা লাগলে সব সম্পত্তি এতিমখানায় যাবে, আর আমার থেকে বড় এতিম একটাও নেই। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো দোয়া। কি ভাই, বিড়বিড় করে কি দোয়া পড়তেছেন আপনি? দোয়া, ও দোয়া, হ্যাঁ। বিয়েটা যখন সহি সালামত হয়ে যাইতে আল্লাহ কাছে দোয়া করছিলাম। তাহলে আরো ঘন ঘন দোয়া পড়েন, হাত তুলে দোয়া পড়েন। আহ, টাকা দেন। এই নে। 500 টাকা? আপনি তো মেয়ের বাবা, 2000 টাকা লাগবে। কেন? ছেলের বাবা যদি 500 টাকা দিতে পারে, তাহলে আমি কেন 2000 টাকা দেবো? 500 টাকায় রাখেন প্লিজ। এই যে আমি পানি নিয়ে আসছি এক্সট্রা, এবার এটা দিয়ে গোসল করান। পানি নিয়ে আসছি, আমার মেয়েটা ঠান্ডা লেগে গেছে, আর বেশি করে খাওয়াবে নাকি আমার মেয়েকে? এই, হ্যাঁ, কি সমস্যা? তুমি এটা কি করছো? কেন পানি দিয়েছি? এখানে আলাদা পানি মিশিয়েছো কেন? হ্যাঁ, এই পানি দিয়ে গোসল করানো যাবে না, ঝামেলা আছে। কেন এই পানি দিয়ে গোসল করার কি সমস্যা? সমস্যা নাই? না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা যদি নাই থাকে তাহলে এই পানিতে তোমার গোসল করাই দেই। এই, তুমি আমাকে কেন গোসল করাবে? আমি কি পাচ্ছি নাকি? তুমি তো পাত্রী না, তুমি হচ্ছে ইবলিশ, ইবলিশের খালাম্মা। আমি ইবলিস, তুই ইবলিস। আমি ইবলিশ, তাহলে তুই আজরাইল। তুই আসলে শয়তান একটা, সবসময় বেশি বাড়াবাড়ি করতে আসে। তো ঝামেলা করার জন্য আসছো, নিশ্চয়ই এই পানির সাথে কোনো না কোনো কিছু মিশাইছে। এই, তুমি দেখছো? এই আবার গায়ে তুলে একটা কি মনে করছো? মেয়ে মানুষ গায়ে তুলবা, আমি বসে বসে আঙ্গুল চুষবো না? সাকিব, কি ঝামেলা করছিস আবার? মামা, এখানে একটা ঘুঘু পাখি ধরা পড়েছে, যে ঘুঘু পাখিটা বারবার ধান খেয়ে যায়, কিন্তু এবার ফাঁদে পা দিয়ে ফেলেছে। ও পানির সাথে নিশ্চিত কোনো না কোনো কিছু মিশাইছে। বিশ্বাস না করলে ওকে এই পানিতে গোসল করতে বলো, দেখবে একদম আসল কাহিনী বের হয়ে যাবে। চাচ্চু, এই বেয়াদবটা সবসময় আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি গোসল করাবোই না, আমি চলে যাচ্ছি। আরে দাঁড়া দাঁড়া, রাগ করিস কেন? তোরা তো কাজিন, আর এখন বিআই বিআইন হচ্ছিস, একটু মজা করতেই পারে। আর সাকিব, তুই ভালো হবি না? সব সময় তোর ঝামেলা করতেই হবে? হ্যাঁ, আচ্ছা, বিয়ে বাড়িতে এরকম হয়েই থাকে। বাড়িতে কি মিশালো না মিশালো এটা বড় ব্যাপার না, এরকম হয়। গোসল করাও, গোসল করাও, মজা করো সবাই, এটা মজার বিষয়। মজা করো। হ্যাঁ ঠিক আছে, বিয়ে বাড়ি না, সবাই মজা করবে, আনন্দ করবে। ঠিক আছে, আমিও মজা করবো, আনন্দ করবো, এমন মজা করবো কিছুক্ষণ পরে টের বাবা। সবার দৃষ্টি আকর্ষণ করছি, অনেক বছর পরে এই বাড়িতে একটা আনন্দ ঘন মুহূর্ত তৈরি হয়েছে। সবার এই আনন্দের মাঝখানে আমি আরেকটু আনন্দ যোগ করতে চাই। তোমাদের জন্য একটা সুখবর আছে। কি ভাইজান? আমাদের তো তোমরা জানো যে 200 বিঘা একটা সম্পত্তি আছে, যেটা সবার মধ্যে সমানভাবে ভাগ হবে। জি জি জি। এছাড়াও আমার নামে একটা পুকুর আছে, সেই পুকুরটা আমি তোমাদের যে কোনো এক পক্ষকে উপহার হিসাবে দিতে চাই। এখন বলো, মেয়ে পক্ষ নেবে না ছেলে পক্ষ নেবে? কে আবার মেয়ে পক্ষ পাবে? কারণ মেয়েরা হচ্ছে মায়ের জাত, মেয়েরা হচ্ছে ঘরের আলো, আর এই পুকুরের মাছ রান্না করে কারা? মেয়েরা। সুতরাং মেয়ে পক্ষই উপহারটা পাবে। সারা জীবন দেখে আইছি পোলারা পুকুরে মাছ ধরে, পুকুর পরিচর্যা করে, আর মেয়েকে ভরণ পোষণ করে কারা? পোলারা। তা আমরা তো পোলা বংশ, ঠিক না? পোলার পক্ষ আমরা, তা আমরাই পুকুর পাবো। কি ভাইজান, পুকুর আমরা পাবো না? না না ভাইজান, এটা কোনো কথা না। এই যে শুরু হয়ে গেল আবার হাঙ্গামা। সামান্য একটা পুকুর নিয়ে আবার তোরা হাঙ্গামা শুরু করলি। নারীর ক্ষমতায়ন। রাখ, কথা কম। এই জন্যে কে পাবে এই পুকুরটা, সেটার জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মামা? এই যে দড়িটা দেখতেছো, দড়িটার মাঝখানে একটা সুতা বান্ধা আছে না? এখন দুই পক্ষ দড়ি টানাটানি করবে। যেই পক্ষ আরেক পক্ষকে টাইনা তাদের দিকে নিয়ে যেতে পারবে, তারা হবে পুকুরের ওয়ারিশ। বর্ষা আমার একটা কথা আছে। কি?
না মানে বলছিলাম কি খালি খালি দই টানাটানি করে ঘাম ঝরানোর দরকারটা কি, মানে সয় সম্পত্তি তো অনেকই আছে, ছোট্ট পুকুরখানা যদি একজন এতিমকে দিয়ে দিতেন পরকালে সবাই একটু বেশি সওয়াব কামাতেন এই আর কি। পুকুরের বানান করতে পারিস? পুকুরের বানান করতে পারে না, আইসে পুকুরের বাড়ি নিতে। আমরা তো জিতেই গেছি। কেমনে মানে? ওরা 6 জন আর আমরা 4 জন। ভাইজান এটা হইব না, এই অসম লড়াই কোনোভাবেই সম্ভব না। কেন? মানে ওরা 7 জন আমরা 6 জন, একজন কম নিয়ে আমরা কেন খেলবো? এই খেলা মানি না। এই খেলা মানি না, ওই বিথিরে আমাদের দলে দিয়ে দেন। ওরে আমার কালাচান, বউ আমার, শালি আমার ভাইয়ের, আর উনি নিয়ে খেলবো, কি শখ উনার। আরে রাখ বেটা, তোর বউ হওয়ার আগে সে আমার গার্লফ্রেন্ড ছিল। এই যে শুরু হয়ে গেল আবার হাঙ্গামা। ভাইজান এই দাঁড়া, আমার একটু ভাবতে দে। দেখেন আপনি যেটা ভালো মনে করেন। বাবা, হুম, তুমি অনুমতি দিলে আমি সাকিব ভাইয়াদের দলে খেলি। যা খেল। ও যা 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 খেল খেল খেল। এই তো হয়ে গেল সমান সমান। এই অনন্যাকে শুরুর থেকে দেখতেছি সাকিবের আশেপাশে শুধু ঘেসে বেড়ায়, কোনো কাহিনী আছে? বলিস কি, লক্ষণ তো সুবিধার না, দুইটার মধ্যে প্রেম টেম চলতেছে নাকি? আরে না, প্রেম করে না, কিন্তু বেচারি প্রেমে পড়তে চায়। আর শোন, অনন্যার হাতে তো মনে করে 100 টাকা বল নাই। অনন্যা খেলা আর কবুতর খেলা সমান কথা। আমরা এমনিতেই জিতা যাবো, ঠিক আছে? আমরা সবাই রেডি না? রেডি না? আর শোনো, তোমার একটা কাজ করতে হইব। কি কাজ? সেটা হইলে গিয়া তুমি এই হাসাইনার একটা চোখ মাইরা দিবা। সত্যি? এখন দিব? একদম কর সাথে সাথে একদম উতল হয়ে গেছে, চোখ মারার কথা কইছে দিকা। এখন দিতে বলি নাই। তুমি তো আমাকে আরে বাবা, তোমার এখন দিতে কই নাই, খেলার মধ্যে একবার করে টাস করে এরকম করে চোখ মাইরা দিবা, বুঝছো না? বুঝতে পারছি, চিটিং না? চিটিং না করলে মানে হল্লকের একটা চালাকি করতে হইব। চালাকি কইরাই তুমি যখন চোখ টিপিটা মারবা না, তখনই তোরা ছেড়ে দিবা, আর নগদে আমরা জিততে যাবো গা। কি কর, ঠিক না? শোন, জয় আমাদের সুনিশ্চিত। আমি একাই 100। মামা তুমি এত বেশি ওভার অ্যাক্টিং করো না, কেন? দেখা যাবে যে ওই বিথি ম্যাম একটা চোখটি দিলে তুমি রশি ছেড়ে দিছো। Be confident। কোটি টাকার পুকুর, এখানে তাকাতাকির বেল নাই। মনে থেকে জানো। ধরো এই যে দেখ, এন থেকে পুরো আসতে হবে। হ্যাঁ, রেডি? রেডি? হুম। আহ, এই এ কি সব দেখি পড়ে গেল? হ্যাঁ, কেউ তো জিতে নাই, এখন কি হবে? না না ভাইজান, আমরা জিতছি। এই যে অনন্যার কেজি হচ্ছে 1/2 কেজি, ওর হয়েছে না আমাদের দলে। আর ওখানে ওই যে মোটলা পোটলা, ও ডিজিতে একটা টিমি মাছ, আর সব মোটা দলে নিয়ে খেলছে। সেই হিসেবে তো সব দিক বিবেচনায় আমরা সবাই সুখ না, আমরাই জিতছি। ঠিক ঠিক, আমরাই জিতছি। হ্যাঁ, কেউ জিতে নাই। ওই যে কইছিলাম, যেহেতু কেউ যেতে নাই, ওই এতিমরে দিয়া দেন। চুপ থাক, যেহেতু কেউ জিতে নাই, সুতরাং এই পুকুর সবার।